কিতাব, আমার হৃদয়ের যে গ্রন্থ, তো হৃদয়ের গ্রন্থের যে অক্ষরগুলো সেগুলো এই ধ্বনিতে উচ্চারিত হয়, তাই না? কিন্তু আমরা যখন এই সিলেবাসে পড়ি, তুমি একটা বৈষ্ণব পদ পড়ছো, বা তুমি সাউন্ডস পড়ছো, বাইবেলে গসপেল পড়ছো, বা তুমি একটা মধ্যযুগের মঙ্গল কাব্য পড়ছো, আর খেয়াল থাকছে না যে এইগুলো আসলে পড়বার জন্য রচনাই করা হয়নি, এইগুলো গাইবার জন্য, শোনবার জন্য, সবাই একসঙ্গে একটা জায়গায় মেলবার জন্য করা হয়েছে। তুমি যখন বই লিখলে, সেই বইটা কে পড়ছে তুমি তো জানো না, কিন্তু তুমি যখন কথা বলছো, এই যেমন আমি কথা বলছি আর তোমরা মাথা নাড়ছো, খুব ভালো লাগে। আমি যদি দেখতাম যে কতগুলো স্টোন ফেস, সাদা মুখ নিয়ে কিছু মানুষ বসে আছে, খুব বিরক্ত হচ্ছে, কেউ কেউ মোবাইলে গেম খেলছে, তাহলে নিশ্চয়ই এতটা উৎসাহ নিয়ে কথাটা বলতে পারতাম না, তাই না? তার মানে তোমার যে প্রতিক্রিয়া আমার ক্রিয়ার সঙ্গে দিয়ে, অর্থাৎ তোমার সঙ্গে আমার সম্পর্ক। আর এই জীবনটা কি সম্পর্ক স্যার? আমরা জন্মানো থেকে মৃত্যু অব্দি কতগুলো সম্পর্কের মধ্যে দিয়ে যাই, আর যখন সম্পর্ক ভেঙে যায় তখন সবচেয়ে দুঃখ হয়। যে কোনো রকম সম্পর্ক, সেই সম্পর্ক কোনো মানুষের সঙ্গে হতে পারে, সেই সম্পর্ক কোনো বস্তুর সঙ্গে হতে পারে। বলছিলাম যে এই উচ্চারিত শব্দের যে ম্যাজিক, এই ম্যাজিকটা যেদিন বুঝবে তখন দেখবে যে আশ্চর্য লাগছে, প্রায় কাটা যাচ্ছে। ফিজিক্যাল প্যাথোলজিক্যাল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ যখন তুমি শব্দ এক্সপিরিয়েন্স। কিরকম? কবির সাহেব বলছেন ছোট্ট ছোট্ট, मसी कागज छुयो नहीं, कलम गई नहीं हाथ, चारी जुग के महातम कबीरा मुखा ही जनाए बाप। কি বললেন? মসি কাগজ মানে কালি এবং কাগজ, मसी कागज छुयो नहीं, कलम गई नहीं हाथ। I have never touched a piece of paper, ink or pen in my life. এবার তিনি একটু যাকে বলে নিজেকে নিয়ে মস্করা করছেন, বলছেন আমি কি জানো তো, চারি যুগকে মহাত্মা, আই এম দ্য গ্রেটেস্ট সোল অফ দ্য অফ অল দ্য ফোর ইরাস। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগের আমি মহাত্মা। কবির আমি বলছি যে আমি মুখে মুখে কথা বলি, আমি কখনো লিখিনি, আমি কখনো কাগজ কলম ছুঁই। শ্রুতির কথা হচ্ছিল, শ্রুতিটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? তোমাদের সিলেবাস গুলো তোমরা দেখবে যেগুলো লেখা নেই সেগুলোকে একটা ব্র্যাকেটের নিচে ফেলে দেওয়া হচ্ছে, সেটার নাম কি? ফোক লিটারেচার অথবা লোক সাহিত্য। এই বস্তুটা কি? আমি যখন ছাত্র ছিলাম, মানুষ আমি সেই সময় থেকে চিনি, সেই সময় থেকে আমি ভেবে আসছি এটা তো বড় প্যাচ। এই লোকসাহিত্য জিনিসটা ভেবে দেখেছো কখনো? লোকসাহিত্য, এরপর তোমাদের এমনিতে পেপার টেপারও থাকে যারা বাংলা করছো। ফোক লিটারেচার ইংরেজি তথা ইউরোপীয় সাহিত্যে একটা বিষয়, ফোকলোর বলা, ফোকলোর স্টাডি। এবার এই ফোক জিনিসটা কি? একজন খুব বড় জ্যাজ মিউজিশিয়ান বলেছিলেন যে সবাই তো ফোক, তাহলে সবাই যা গায় সবই তো ফোক মিউজিক, তাই না? আমরা সবাই তো লোক, তাহলে সবাই যা লিখি, সবাই যা বলি, সবাই যা ভাবি, সবটাই লোক সাহিত্য। আসলে ব্যাপারটা তা নয়, এর মধ্যে ঢুকে আছে একটা বড় প্যাচ। প্যাচটা কি? যে কলকাতায় থাকে সে যা বলে সেটা শুধু সাহিত্য। আর যদি কুষ্টিয়ায় থাকে লালন ফকির নামে কোন একটি লোক, সে যদি একটা গান লিখে, তাহলে সে কুষ্টিয়ায় থাকে বলেই তার নামটা হয়ে যাবে লোকসাহিত্য। ভেবে দেখেছো? এই যে ভাষা, ভাষা দিয়ে আমরা যেমন চিন্তা করি, যেমন ভাবি, তেমনি ভাষা দিয়ে আসলে অন্যের উপরে খবরদারি, জোর জবরদস্তি সবই করি। ভাষার মার বড় মা। তুমি একটা ঘুষি মারলে হয়তো ততটা লাগবে না যতটা একটা তীক্ষ্ণ বাক্য স্বর তোমায় আঘাত করবে, তাই না? তো এই ভাষাকে আমরা আসলে অন্যকে দাবিয়ে রাখবার কাজেও ব্যবহার করি, কিন্তু সেটা কি সঙ্গত ব্যবহার? সেটা কি সঙ্গত ব্যবহার? আমরা ভাষা দিয়ে কি করছি আসলে? ভাষার কথাই বলছি। দেখো, ভাষা দিয়ে আমরা যেটা করছি, আমরা আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করবার একটা চেষ্টা করছি। একটা কবিতায় ফোর্টিন ব্রাসের এলিজি
জিগনিয়ে ভেরবে নামে একজন কবি, আমি তার কবিতাটা বলছি না, আমি তার একটা ধারণা ওখান থেকে তুলে নিচ্ছি। তিনি বলেছিলেন, মানে হ্যামলেটকে উদ্দেশ্য করে হচ্ছে, এলিজি মানে তোমরা জানো যারা ইংরেজি পড়ো, তো সেইখানে মানে শোকগাথা, তাই তো, শোক প্রস্তাব। এবার সেইখানে বলা হচ্ছে যে দেখো, তোমার সঙ্গে আমার তো সম্পর্ক হতো হ্যামলেট, কিন্তু হলো না কেন জানো? আমরা আলাদা আলাদা দ্বীপে থাকি, আর ভাষা কখনো আমাদের ছুঁতে পারে না, আমাদের বাঁধতে পারে না। তাহলে ভাষাটা কেমন জিনিস? প্রতি মুহূর্তেই আমরা চেষ্টা করে যাচ্ছি আমার সামনের মানুষটিকে ছুঁতে। একজন তোমায় বলছে যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার মনে সততই দ্বিধা, সে যা বলছে সত্যি কি তা ভাবছে, বা সে যা বলছে তার অর্থ কি আমি যা বুঝছি তাই। এই যে একটি কথার দ্বিধা থর থর জুড়ে ভর করেছিল 7টি অমরাবতী, তাই না? একটা কথার উপর হ্যাঁ বলবে না না বলবে, তার উপর পুরো জীবনটা তখন যেন নির্ভর করছে, যায় যায় অবস্থা। সেই মুহূর্তে দেখো শব্দের ম্যাজিক, আমরা কিছুতেই ধরতে পারছি না অন্য মানুষটিকে। অন্য মানুষের সঙ্গে কথা বলাই তো ভাষার কাজ, অন্য মানুষের কথা আমার কাছে নিয়ে আসাটাও ভাষার কাজ। ভাষা তার মানে আমাদের একভাবে যুক্ত করে। ভাষাকে আমরা যেন সংযোগের কাজে ব্যবহার করি, বিয়োগের কাজে নয়। ভাষা দিয়ে যখন ঘৃণা করি, ভাষা দিয়ে যখন মারি কাউকে, তখন আমি বিয়োগ করে দিচ্ছি, আমি সম্পর্ক স্থাপন করছি না, আমি ভুল কাজে ভুল জিনিসটাকে ব্যবহার করছি। আমি ভাষা